নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার রেসিপিটা শুরু করতে চলেছি। আজ যে রেসিপিটা আপনাদের সামনে আমি নিয়ে হাজির হয়েছি সেটা হলো অতি জনপ্রিয় একটা রেসিপি, সবারই চেনা রেসিপি। সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। আপনারা কম বেশি সবাই এই রেসিপিটা ঘরে বানিয়ে থাকেন, আপনারা আপনাদের স্টাইলের হিসাবে। কিন্তু আমি কি কোন স্টাইলে রান্না করেছি, কিরমভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাজার থেকে নিয়ে এসেছে মিডিয়াম সাইজের মাছগুলো, চিংড়ি মাছগুলো। আমি এখন ওরা অনেকটা পরিষ্কার করে দিয়েছে, এসব এইগুলো পাটাগুলো সব কেটে দিয়েছে ওরা, কেন ঘরে এগুলো আমরা খাই না, পছন্দ করে না আমার ছেলে মেয়ে, তাই জন্যে। আর এখন ভিতরে যে ভিতরে এটাকে কেটে এখান থেকে একটা শিরা মতন আছে, ওটাকে আমরা বার করে নেব। এরকম করে আমি প্রত্যেক কটাকে বার করে নেব। আর সাথে এখানে ওটা ওরা বার করেই দিয়েছে, নোংরাটা কিছু নেই, পরিষ্কার করে দিয়েছে ওরা, খুব ভালো পরিষ্কার করে দিয়েছে। খালি আমি এগুলো কেটে নেব। তাহলে আমি করে নিই, তারপর আপনাদের সাথে ফিরে আসছি। পরিমাণ মতো নুন, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ঝালটা ঢুকে যাবে এর মধ্যে। আর দিয়ে দেবো লবণ। ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে নেব। মাছের মধ্যে, সমস্ত মাছের মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এটাকে এখন আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। এর মধ্যে আমি নিয়ে নেব 6-7খানা রসুনের কোয়া, আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের, বড় সাইজ পেঁয়াজ হলে একটা দেবেন, আর মিডিয়াম সাইজের হলে দুটো। সেটা আপনাদের মাছের পরিমাণ হিসাবে দেবেন। এখন এটাকে আমি একটা পেস্ট করে নেব। এখন একটা প্যান গরম বসিয়ে দিয়েছি, এই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল। রান্নাটা অবশ্যই একটু সর্ষের তেলে করলে কিন্তু রান্নাটা খুব টেস্ট হয়। এর মধ্যে আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো আমি এক এক করে উল্টে পাল্টে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে পরের পিছন দিকটা আবার উল্টে আমি ভেজে নেব। মাছ ভাজতে বেশি সময় লাগবে না, কেন চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেটা আপনারা সবাই জানেন বন্ধুরা। সেই জন্যে অল্প একটুখানি ভেজে আমি মাছগুলোকে সব এক এক করে উঠিয়ে নেব। তাহলে আমি মাছগুলো এক এক করে সব উঠিয়ে নিই, তারপরে আবার আপনাদের কাছে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার সব ভাজা উঠিয়ে নিলাম। বেশি তেল নেই এর মধ্যে, দেখুন মাছ ভাজাতে, সেই জন্যে আমি এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এর মধ্যে। এখন তেলটা আমি একটু ভালোভাবে একটু গরম করে নেব। গরম করে নেওয়ার পরে আমি এখানে একটু কিছু গরম মশলা ফোড়ন দেবো, গোটা গরম মশলা। একটু দারচিনি দিলাম, কয়েকটা এলাইচি দিলাম, এবার দিব কটা লং, 3-4টে করে সব কিছু দিয়েছি, দারচিনি দুটো, তারপরে তেজপাতা দিয়ে দিলাম 2খানা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। এগুলোকে ভালোভাবে একটুখানি ভাজা ভাজা করে নেবো, যাতে একটু সুন্দর একটা গন্ধ আসে। এই গন্ধটাই চিংড়ি মাছের মধ্যে কিন্তু মিশে যাবে। আর দিয়ে দেবো যে পেঁয়াজ আর রসুন যে বাটাটা করে রেখেছিলাম, সেই বাটাটা আমি এখন এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আমি এটাকে কিন্তু একটুখানি কষিয়ে নেব। আর এদিকে আমি এক নারকেলকে, হাফ নারকেলকে কুড়িয়ে একটু গরম জলের মধ্যে এটাকে আমি ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ রেখে যাওয়ার পরে আমি এটাকে ছেঁকে নেব, ছেঁকে একটু দুধ বার করে নেব, নারকেলের দুধ তৈরি। এখন এই পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা আমি গ্যাসে দিয়ে দিয়েছিলাম কড়াইতে, তার মধ্যে এখন আমি একটুখানি দিয়ে দেবো সব শুকনো মশলাগুলো।
একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু ধনের গুঁড়ো, একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো, সব হাফ হাফ চামচ করে দিয়েছি বন্ধুরা। ঝালটা আপনাদের নিজেদের টেস্ট হিসাবে দেবেন। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে যে নারকেলের দুধটা রেখেছিলাম, ওখান থেকে অল্প একটুখানি নারকেলের দুধ আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন এখানটায়, আমি একটু নারকেলের দুধটা দিয়েই কষালাম। এতে কী হয় বন্ধুরা, টেস্টটা কিন্তু আর একটু বেড়ে যায়। আর দিয়ে দেবো একটুখানি সামান্য একটুখানি চিনি। এখন এটাকে আমি মশলাটাকে ভালোভাবে একটু কষতে দেবো যতক্ষণ না মশলার থেকে তেল বেরিয়ে আসে। দেখুন মশলাটা কিন্তু প্রায় কষে এসেছে, খুব সুন্দর একটা কালার আসছে মশলায়, খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। বন্ধুরা, তো আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলের অলটাকে টিপে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশানটাও পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় হিসাবে দেখে নিতে পারবেন ভিডিওটা। দেখুন মশলাটা কষে গেছে বন্ধুরা, সাইড দিয়ে দেখুন তেলও প্রায় বেরিয়ে এসছে, তেল প্রায় ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে। মশলা যদি না কষানো হয় ভালোভাবে, কোনো তরকারি কিন্তু টেস্ট আসে না। এখন দেখুন তেল আমার বেরিয়ে গেছে। এখন যে আমি নারকেলের দুধটা রেডি করে রেখেছিলাম, সেই দুধটা আমি ঢেলে দিলাম, আর বাটিটা ধুয়েও অল্প একটু জলও দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু ভালোভাবে ফুটতে দেবো বন্ধুরা। ঝোলটা ভালোভাবে ফুটে যাবে ততক্ষণ আমি এটাকে ফুটতে দেবো, যতক্ষণ না এটা ভালোভাবে ফুটে যায়। নুন ঝালটা একটু আপনারা আপনাদের টেস্ট হিসাবে দিয়ে দেবেন, যেরকম আপনারা ঝাল নুনটা খাবেন সেরকম আপনারা ঝাল নুনটা এর মধ্যে দিয়ে দেবেন। এখন ভালোভাবে ফুটে গেছে। এখন এই যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো আমি সব দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব ঝোলের মধ্যে, ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটুখানি পরে 2-3 মিনিট পরে আমি এটাকে আবার উল্টিয়ে দেবো মাছগুলো দিয়ে, মাছগুলো ভালোভাবে আমি রান্না করে নেবো। বেশি সময় লাগবে না এটা রান্না করতে বন্ধুরা, খুবই অল্প সময় তৈরি হয়ে যায়, খুবই সুস্বাদু খেতে লাগে। গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করবেন, সবাই আঙ্গুল চেটে খেয়ে নেবে, এতই টেস্টি হয় খেতে। আমার ঘরে সবাই কিন্তু খুব ভালো খেয়েছে, সবার খুব পছন্দ হয়েছে। আমি আশা করি আপনাদের ঘরেও আপনারা যদি এটা বানিয়ে একবার পরিবেশন করেন, আপনাদেরও ঘরে সবাই খুব ভালো খাবে। গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে। আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম হাফ চামচ মতো একটু গরম মশলা, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচের থেকে একটু কম ঘি। এটাকে ভালো করে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে আমি এটাকে এখন গ্যাসটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে গ্যাসের ওপরেই আমি এটাকে 5 মিনিটের মধ্যে আমি রেখে দেবো। তারপরে আমি এটাকে পরিবেশন করব। গ্যাসটা এখন বন্ধ করে আমি রেখে দেবো, তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, দেখতে কত লোভনীয় হয়েছে। কেমন আপনাদের লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে একবার জানাবেন। আপনারা কিরমভাবে রান্না করেন সেটাও আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই।